যখন ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প হয় তখন কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। চলে গেছে, কয় ঘরটা শক্তিশালী ছিল দেখে বেঁচে গেছি। কথা বলেন ঠিক কি না? তখন আল্লাহরে ভুলে যায়। সুখের সময় কয় পাইছি ক্ষমতা, জন্মের খাওয়া খাবো, পিছনে সব ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? এত শাস্তি দেওয়া হলো, এর পরেও বান্দাগুলো নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে মূসা আলাইহিস সালামকে মুক্তির ফয়সালা করলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একজন নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাম। তিনিও তার জাতিদেরকে দাওয়াত দিলেন, ইউনূস নবীও দাওয়াত দিলেন আর বললেন, ও আমার জাতিরা, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর সৃষ্টি পূজা ছেড়ে দাও, অন্যায় কাজ ছেড়ে দাও, অশ্লীল কাজ ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, আল্লাহর পথে আসো, সত্যের পথে আসো, ন্যায়ের পথে আসো, ইনসাফের পথে আসো। নবীরা তো এই দাওয়াতই দিছে নাকি? কোন দাওয়াত দিছেন? এক আল্লাহর পথে আসো, ন্যায়ের পথে আসো, সত্যের পথে আসো, হকের পথে আসো, বাতিল পথকে তুমি ছেড়ে দাও। নূহ আলাইহিস সালাম অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন। ইউনূস আলাইহিস সালামের জাতিরা দাওয়াত গ্রহণ করলো না, তার উপর অ্যাটাক করলো, তাকে আঘাত করা হলো। কষ্ট সহ্য না করে পেরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি এই এলাকায় আর থাকবো না, আমি চলে যাব। তুমি এই এলাকার উপর তোমার গজব নাজিল করে দাও, তোমার গজব এখানে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছেন। এবার ওই ইউনূস আলাইহিস সালামের জাতিকে তিনি বললেন, ও জাতিরা শোনো, তোমরা যদি ঈমান না আনো 3 দিনের মধ্যে তোমাদের উপরে এমন গজব আল্লাহর পক্ষ থেকে আসবে, তোমাদের জমিনটাকে আল্লাহ পাক উল্টায় দিবেন, অথবা এমন গজব আসবে তোমরা একটাও দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। ওরা যদিও অবিশ্বাস করত, কিন্তু বুঝতো উনি যা সত্য কথা বলছেন এটা সত্যই হবে। কেননা ওনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, স্রষ্টা একজন আছে বোঝে, তারপরও তার কাছে আসে না।